দুটো কম্বল দিয়ে ক্যামেরা নিয়ে এসে 30টি। এর নাম হলো ডাইরাতে দিয়ে বামাতে জানা। কম্বলের আবার চেহারা কি মাঝে মাঝে কইতো আমি, কম্বল খান কি কম্বল, 80 টাকা দামের কম্বল, যা যারে দেয় ও গায়ে দেয় না, ও নিয়ে ছাগলরে জ্যাকেট বানায়। মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দিয়ে হাঁটে না, জাল খাও দিলে আলিফ বাড়িও না, পেটের মধ্যে বোমা মারলে একটা বাবার হয় না, উনারে সভাপতি বানায় বসাইতেছে। উনি ওত পাইতে বসে থাকে, খালি আমলিগির বিরুদ্ধে কয়নি কি তালি গলা চিবে ধরবো, খালি বিএনপির বিরুদ্ধে কয়নি তালি হলকম চিবে ধরবো, এই দুই দায়িত্ব পালনের তো বসে থাকে সভাপতি। আর কোরআন হাদিসের ক বোঝে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। ওই সকল মানুষ আর সে আজিমের নিচে বিনা হিসাবে ছায়া পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা রাতের বেলা বিছানা ত্যাগ করে উঠা ওযু গোসল যা প্রয়োজন আছে 2 রাকাত 4 রাকাত পড়া রব্বুল আলামিনের কাছে আশা ও ভয় দুইটা রাইখা ক্ষমা চাইয়া চোখের পানি ফেলাই ফেলাই কান্দে। বান্দার চোখ থেকে যখন পানি পড়ে, আর সে আজিমের 8টা খুঁটি আছে, হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতার হাতে আল্লাহর আরশের 8টা খুঁটি আছে। বান্দা যখন জমিনের উপরে তওবা করে গিড়গিড়ে কাঁদে আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, 2টা চোখের কেনি দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বের হয়, ওই সময় আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন তোমার আরশের খুঁটি কাঁপছে কেন? এ তো খুব জোরে কাঁপতেছে আল্লাহ, ধীরে ধীরে কম্পন আরো বাড়তেছে। জমিনের ভিতরে বান্দা যত ফুবায় ফুবায় কান্দে, প্রথম ধরেই তো চিল্লাই কান্দে না, হালকা হালকা কান্না আসে, হালকা হালকা খুঁটি নড়ে, জোরে জোরে কান্না আসে, জোরে জোরে খুঁটি নড়ে, চোখ থেকে গলগলায় পানি পড়ে, খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা কয়, আল্লাহ তো ধীরে ধীরে বাড়তে বাড়তে খুব জোরে কাঁপতেছে, আমাদের হাত থেকে খুঁটি ছুটে যায় নাকি বলা যায় না, কেন খুঁটি কাঁপতেছে আল্লাহ, সমস্যা কি? আল্লাহ পাক ডেকে বলেন, জমিনের উপরে আমার এক বান্দা সালতানগর কান্দার অমক গ্রামের খাদ্যের বাগানের ভিতরে, আল্লাহু আকবার, আমার এক বান্দা বাগানের মধ্যে বসে, ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ওর মধ্যে বসে বসে গিড়গিড়ে কাঁদতেছে, গুনাহ থেকে ক্ষমা চাইতেছে, কাঁদতেছে, ওর কান্নার কারণে খুঁটি নড়তেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এই খুঁটি থামবে কিভাবে? আমি যদি তারে ক্ষমা করে দেই তাহলে খুঁটি থামবে। ফেরেশতারা বলবে, আল্লাহ সুপারিশ করি, এ খুঁটি হাতেতে ছুটে যাওয়ার মতো মনে হচ্ছে, তোমার বান্দারে তাড়াতাড়ি ক্ষমা করে দাও, নইলে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন, ঠিক আছে ফেরেশতারা, তোদের সুপারিশ গ্রহণ করলাম, আমার বান্দার সব গুনাহ মাফ কইরা দিলাম। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মারকাবে তওবা জায়েব মারকাবাস, মারকাবে তওবা জায়েব মারকাবাস, বরফা লাগতা জাদা বা এক লহজা পাস, চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। গুনাহগারের চোখের পানির ওসিলায়, গুরু চোখের পানির কারণে আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। এই সময় যদি আপনি শেষ রাত্রে উঠে কাঁদেন, ভাই গুনাহ তো কেউ করেন নাই, হ্যাঁ এলাকাতে কেউ গুনাহগার নাই, হ্যাঁ যদি বলা হয় সারা দিন গুনাহ করেন নাই, এরকম একটা লোক আছেন কে? আশা করি কেউ বলতে পারবেন না আমি আছি। ইচ্ছায় অনিচ্ছায় দিনে 24 ঘন্টায় কোনো না গুনাহ হয়েই যায়, হয় কি হয় না? যদি বলা হয় সারাদিন একটা নেকির কাজ করো নাই, এরকম কি আছো? এরকম মানুষ বহু পাওয়া যাবে। সারাদিন একটা নেকির কাজও করি নাই, এরকম মানুষ বহুত আছে। কিন্তু সারাদিন একটা গুনাহ করি নাই ইয়া বলার কোনো মানুষ নাই। এই গুনাহ, এক একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এত বড় গুনাহ কাঁধে থাকতে কেন আপনি তওবা করবেন না? আপনি কেন ভয় পাবেন না? আরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাদেরকে ধরতেছে, ধরে ধরে তো জেলে দিচ্ছে, এর তো 7000-8000 বছর জেল দেবে না, দেবে নাকি? কেউরে 2 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 3 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 5 বছর 7 বছর এনে রাখবে, সর্বোচ্চে ফাঁসি দিয়ে দেবে। তার বেশি আর কি করবে? এর চেয়ে বেশি আর করবে না। তার ভয়তে দেখো দেশ থেকে দেশান্তর কত পলাপলি, কত কি আত্মগোপন করা করি চলতেছে। ও দোস্ত, কত তওবা যে অন্তরের থেকে করতেছে তার আল্লাহই ভালো জানে। কিন্তু একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পড়বা। তুমি হাজার হাজার গুনাহ করে বসে রয়েছো, কেন তুমি তওবা করবা না? কেন তুমি কাঁদবা না? রাতের বেলা উঠে যদি চোখের পানি বেলায় কাঁদতে পারেন, আপনার স্থান হবে আরশে আজিমের নিচে। বলি না সুবহানাল্লাহ।
5 নম্বর রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান, যেই দুই ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে। কিসের জন্য? টাকা পাওয়ার লোভে না, সুরত চেহারার লোভে না, নফসানি যৌন চরিতার্থ নষ্টামি করার জন্য না, দুনিয়ার কোনো অর্থ সম্পদের লোভে ভালোবাসা না, ভালোবাসা একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি মাওলানা নাসির আপনাদের এলাকায় জায়গা জমি রাখি নাই, সেই সুবাদে আপনাদের সাথে সম্পর্ক নাই, কোনো প্রকার আত্মীয়তা এলাকায় করি নাই, সে সুবাদে কোনো সম্পর্ক নাই, এমনি এমনি আসা যা করি। আপনারা আমাকে ভালোবাসেন কিনা? মাগরিবের পরে এত মানুষ চলে আসছেন, নিশ্চয়ই তো ভালোবাসার টানেই আসছেন, ঠিক না? আমিও আপনাদেরকে ভালোবাসি। এই জায়গায় এই মাঠে আজকে জমা হয়েছি তো আল্লাহর ওয়াস্তে, দিনের খাতিরে, দিনের খাতিরে। কাজে আমরা আপনারা এই দুই দলের মানুষই আরশে আজিমের নিচে জায়গা পাবো ইনশাআল্লাহ। তাবলীগী যে দেখবেন 14 পুরীর 14 জন, ফরিদপুরের একজন, শরীয়তপুরে একজন, মাদারীপুরে একজন, রংপুরে একজন, দিনাজপুরে একজন, সৈয়দপুরের একজন, এইরকম 14 পুরীর 14 জন দিয়ে এক জামাত। মাত্র একটা চিল্লে দিয়ে ঘুরে আইসা কাকরাইল এসে, কাকরাইল থেকে যখন যার যার বাড়ির দিকে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়ায় ধরে কাঁদতে থাকে। তাবলীগী যারা গেছেন তারা দুই একজন সাক্ষী দেন, কথা সত্য না মিথ্যা? আরে গলা জড়ায় ধরে কাঁদেন। এই জায়গা যে 14 পুরীর 14 জন এক জায়গা হয়েছিলেন, কি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, জায়গা জমি কেনার জন্য। একজনের চেহারার পর আর একজন আশেক হয়ে গেছেন নাকি ও জায়গা। ও জায়গা 14 পুরীর 14 জন, 12 পুরীর 12 জন, 12 পুরীর 13 জন, এর সাথে আগের কোনো সম্পর্ক নাই। ও জায়গা যাওয়ার পরে এমন একটা ভালোবাসা হয়েছে, এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতিরে। এক জায়গা হয়েছিলেন দিনের জন্য, আবার কাকরাইল এসে বিচ্ছিন্ন হচ্ছেন দিনের জন্য। দিনের জন্য বিচ্ছিন্ন দুইটা তরজমায় দিক তাকান। একটা হলো এক জায়গা হয়েছিলাম দিন শিখা এবং শেখানোর জন্য, এবার এক জায়গা সারা জীবন থাকলে তো দিন ছড়াবে না। কাজে কাজে কাকরাইল এসে আবার 12 জন 12 জায়গা চলে গেছি। দোস্ত, তুমি যাও তোমার মহল্লায় কাজ করো, আমি যা আমার মহল্লায় কাজ করি। এই হলো দিনের জন্য বিচ্ছিন্ন। আর একটা হলো দিনের জন্য বিচ্ছিন্নতার তর্জমা হলো যে দুইজনের ভালোবাসা আছে দিনদারির কারণে, যখন একজনের মধ্যে দিন দেখবো না তখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যখন একজনের মধ্যে দিন দেখবো না, ও ভালো না, ও দিনের থেকে বিচ্ছুত না, তোর সাথে নাই। যেমন সারা পৃথিবীর উলামায়ে কিরাম সাদ সাহেবকে অত্যন্ত মহব্বত করত। একটা বংশীয় মানুষ, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির রেশতার আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটা সম্মানী মানুষ যৌবন কাল থেকে বাংলাদেশে আসে। তাবলীগের সেই সময় কত মুরব্বী থাকা সত্ত্বেও সাদ সাহেবকে দেয়া ইস্তেমার ময়দানে মূল বয়ান করানো হতো, তারে দিয়ে দোয়া করানো হতো। এই ভালোবাসা ছিল তার সাথে দিনের খাতিরে। যখনই সাদ সাহেব দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, নবী রাসূলের সমালোচনা শুরু করছে, ধর্মের ভিতরে মারাত্মক মারাত্মক আঘাত করা শুরু করছে, সেই সাদ সাহেব সেই চেহারায় সেই জায়গায় আছে। কিন্তু উলামায়ে কিরাম আর দিনদার তাবলীগওয়ালারা আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কথা কোন ঠিক ঠিক না? এই ক্লাসের যারা দিন খারাপ, তার ভিতরে দিনের কমতি দেখা সরে চলে আসবে, লোকটার বন্ধুর মধ্যে দিনের কমতি দেখে সরে চলে আসবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। বুঝা গেছে কথা? এ যুবক, তুমি এক যুবকের সাথে বন্ধুত্বতা করেছো, ও যুবক নামাজ পড়ে, তুমিও পড়ো, সেও তাবলীগে যায়, তুমিও যাও, সেও দাড়ি রাখে, তুমিও দাড়ি রাখো, সেও মসজিদে যায়, তুমিও মসজিদে যাও, সেও টুপি দাড়ি পাগড়িওয়ালা, তুমিও টুপি দাড়ি পাগড়িওয়ালা। তার এইটা দেখে তুমি তারে ভালোবেসে ফেলাইছো। কিছুদিন পর চট করেছে টুপি পাগড়ি খুলে ফেলাইছে। এরপরে কেমন কেমন যেন ভাব, তুমি তারে বুঝানোর চেষ্টা করো, আর বুঝ নেয় না। এরপরে পট করে একদিন দাড়ি কয়টা কাইটে ফেলাইছে। দাড়ি কাটার পরে বুঝে ফেলাইছে সম্পূর্ণ স্টার্টিং বাম দিক চলে গেছে, ওর সাথে আর বন্ধুত্বতা রাখা যাবে না। ওর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে চলে আসার সঙ্গে সঙ্গে তোমার নামটা আরশে আজিমের 5 নম্বর খাতায় লেখা হইয়া যায়। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ বলে রে। আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য আমাদের শত্রুতা। কথা বলেন ঠিক না? 5 নম্বর 6 নম্বর ব্যক্তি
রজুলুন যাকারা কি বলা হয়, রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আকাবুল্লাহ। এ যুবক আমার দিক তাকাও, ওই ব্যক্তি খেয়াল করে না, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে, ওই যুবককে, রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল, কোন যুবক কোন পুরুষকে যদি গভীর রাত্রে গভীর অন্ধকারে নির্জন কক্ষে কোন সুন্দরী মহিলা ডাকে, সব পরিবেশ তৈরি করে যে আশেপাশে কোনো ঝামেলা নাই, একেবারে নিরাপদ, শতভাগ নিরাপদ, নিরিবিলি পরিবেশ, সুন্দরী একটা যুবতী, টকবকে যুবক, যৌবনের একটা যুবকরা যদি ডাকে আর বলে ভাই তুমিও যা চাও, তোমার যৌবনের চাহিদা আমারও যৌবনের চাহিদা, উইদাউট ইন্টারেস্ট, জাগতিক কোনো পয়সা করি লেনদেন নাই, ফি সাবিলিল্লাহ, তুমি তোমার জরুরত মিটায়া যাও, তোমার চাহিদা পূরণ করো, এমন সুযোগ দিয়ে যদি কোনো যুবতী মহিলা কোনো যুবকরে ডাকে, এই মুহূর্তে তার ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। রাস্তায় 1 কোটি টাকার বস্তা ফেলানো বইছো, রাতের অন্ধকারে লাথি দিয়ে বস্তাটারে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসলে আসতে পারো, পরের টাকা আমি হজম করতে পারবো না, নেব না, আরে হজম করতে পারলেও পরের টাকা আমি নেব না, কোটি টাকার বস্তারে লাথি মেরে ফেলে চলে আসতে পারো। কিন্তু একটা সুন্দরী যুবতী এরকম পরিবেশ তৈরি করে যদি প্রস্তাব দেয়, ও জায়গা থেকে ইমান বাঁচায় আসা বড় কঠিন। এই যুবক যদি সে জায়গা বলতে পারো, ও বোন তুইও আল্লাহরে ভয় পা, আমিও আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ, মোটেই সম্ভব না, আদৌ সম্ভব না, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, এই বলে যদি তুমি ঈমান বাঁচায় আসতে পারো, দুনিয়ার কিছুক্ষণের শান্তিকে লাথি মাইরা যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে বেঁচে আসতে পারো, যুবক তোমার মর্যাদা কত জানো? কোটি কোটি মানুষ ময়দানে চিল্লাইতে থাকবে হাসরের মাঠে, আল্লাহ পাক তোমাকে অনায়াসে হাত ধইরা নিয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেবে। 6 নম্বর, 7 নম্বর বিনা হিসাবে জান্নাতি আর সে আজিমের নিচের মেহমান। রজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে দিনের জন্য, আল্লাহর ওয়াস্তে, হিদায়াত কি বলা হয়, জান্নাতের আশায়, নেকির আশায় দান করবে, ইখলাসের সাথে, এমন ভাবে দান করবে, ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না, ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না। কথাটা একটু বুঝে নিতে হবে। এই ওয়াজ আপনারা বহু শুনেছেন, শোনার কারণে অনেকে আবার জায়গায় জায়গায় শক্ত হয়ে যায়। মজলিসের মধ্যে যদি কোনো জায়গায় কালেকশন হয়, সে সময় উনি চুপ করে তাকে দেয় না, কাজে এখন দিলি তো ডাইনাত বামাত কত মানুষ জানিয়ে যাবে, এই জন্য এখন দেবো না। এই ডান হাতে দেবে বাম হাতে জানবে না তর্জমা এইটা না, যে মজলিসের মধ্যে চাইলাম আর আপনি 1000 2000 টাকা বললেন, এতে আপনার নেকি কমবে আর আরশে আযমের নিচের মেহমানের থেকে নাম কেটে যাবে, তা না। এই ডান হাতে দেওয়া বাম হাতে না জানার তর্জমা হলো, এখানে দেওয়ার সময় দেবেন, পরে যাইয়ে গল্প মারিয়ে বেড়াবেন না। হ্যাঁ, 2টা কম্বল দিয়ে ক্যামেরা নিয়ে এসে 30টি, এর নাম হলো ডাইন হাতে দিয়ে বাম হাতে জানা। কম্বলের আবার চেহারা কি, মাঝে মাঝে কইতে আমি, কম্বল খান কি কম্বল, 80 টাকা দামের কম্বল, যা যারে দেয় ও গায়ে দেয় না, ও নিয়ে ছাগলরে জ্যাকেট বানায়। মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দিয়ে হাঁটে না, জাল খাও দিলে আলিফ বাড়িও না, পেটের মধ্যে বোমা মারলে একটা বাবার হয় না, উনারে সভাপতি বানায় বসাইতেছে। উনি ওত পাইতে বসে থাকে, খালি আমলিগির বিরুদ্ধে কয় নাকি তালি গলা চিবে ধরবো, খালি বিএনপির বিরুদ্ধে কয় তালি হলকম চিবে ধরবো, এই 2 দায়িত্ব পালন করতে বসে থাকে সভাপতি। আর কোরআন হাদিসের ক বোঝে না।